আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বার্তা কক্ষ থেকে বিপাশা। মূল সংবাদে যাচ্ছি আমরা সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে। পিডিবির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খিজির খানকে নৃশংসভাবে হত্যা, রাজধানীর নিজ বাসায় হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার। পরিবেশের ভারসাম্য রেখেই বাংলাদেশ উন্নয়ন করে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী, সব অর্জন দেশের জনগণকে উৎসর্গ। বাংলাদেশ অনিরাপদ নয় বললেন মার্কিন রাষ্ট্রদূত, নিরাপত্তার বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল দাবি। কুনিয়া হোসি হত্যাকাণ্ডে জবানে পূর্ণ তদন্ত দাবি, সাক্ষ্য প্রমাণ ও আলামত সংগ্রহে র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা ইউনিট। এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার পথেই সাউথ আফ্রিকা, নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে প্রোটিয়া নারী দলের সফর স্থগিত। সবুজ বাংলাদেশ করার মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য এই ভূখণ্ডকে আরও বাসযোগ্য করে তোলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক স্বীকৃতিকে দেশের জনগণের জন্য উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেছেন, পরিবেশ রক্ষার পাশাপাশি উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। জানাচ্ছেন নীলাদ্রি শেখর। এমন সবুজ বাংলাদেশের স্বপ্নই সবার, যেখানে ঘটবে প্রকৃতি, পরিবেশ আর বাংলার আবহমান সংস্কৃতির মেলবন্ধন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা আর পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তিতে নাগরিক সংবর্ধনায়ও ছিল তেমনই ছাপ। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ ও তথ্য প্রযুক্তি টেকসই উন্নয়ন পুরস্কারে ভূষিত হয়। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এ সংবর্ধনার আয়োজন করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তার সব অর্জন দেশের মানুষকে উৎসর্গ করেন। উন্নয়নের যে কর্মসূচি আমরা নিয়েছি তা যেন আগামীতে আমরা বাস্তবায়ন করে আমার এই ভূখণ্ড, আমাদের এই বাংলাদেশকে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে পারি, যেন আমাদের দেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে। তাই আজকে যে পুরস্কার পেয়েছি তা বাংলাদেশের জনগণের জন্যই আমি উৎসর্গ করে দিচ্ছি। আর সেই সাথে আমাদের প্রতিজ্ঞা হলো, এই ভূখণ্ড আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ যে সুজলা সুফলা বাংলাদেশ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে আমরা গড়ে তুলব। আর আজকের যারা শিশু, আমাদের প্রজন্ম, তাদের জন্য একটা সুন্দর বাস উপযোগী স্থান আমরা করে দিয়ে যাব। এটাই হচ্ছে আজকের দিনে আমার প্রতিজ্ঞা। কোনো উন্নত দেশের দিকে তাকিয়ে নয়, নিজেদের তাগিদ আর সম্পদ দিয়ে পরিবেশ রক্ষায় যা করা প্রয়োজন তাই করার প্রত্যয় প্রধানমন্ত্রীর। জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিকভাবে যত কথাই আসুক, বাংলাদেশ কিন্তু বসে থাকেনি। আমাদের সীমিত সম্পদ দিয়েই আমরা আমাদের প্রকৃতিকে রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা, জীববৈচিত্র্য রক্ষা করা, আমার সবুজ সোনার বাংলাদেশকে সবুজ রাখা, তার পরিকল্পনা আমরা নিজেরা নিজেদের অর্থ দিয়ে কার্যক্রম শুরু করি, যা আজকে বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত। এই বাংলাদেশকে আমাদের একদিকে যেমন সবুজ রাখতে হবে, আমাদের জলাধার রক্ষা করতে হবে, জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, অপরদিকে আমার দেশের উন্নয়নটাকেও ত্বরান্বিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা করে মানুষের খাদ্য নিরাপত্তার সঙ্গে পুষ্টিও নিশ্চিত করেছে সরকার। আমরা একদিকে পরিবেশ রক্ষা, অপরদিকে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, এবং এই যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, যা কিছুই আসুক না কেন, সেটাকে মোকাবেলা করে বেঁচে থাকা। আর বেঁচে থাকার জন্য পরিবেশ রক্ষায় যা যা করণীয়, আমরা আমাদের সরকার সেই কাজ করে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিঃস্ব অবিরিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই বাংলার মানুষের জন্য।
নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। রাজধানী মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় নিজ বাড়িতে খুন হয়েছেন পিডিবির সাবেক চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ খিজির খান। রাতে খিজির খানের একটি গোডাউন ভাড়া নেওয়ার কথা বলে তার 6তলা বাড়ির 3য় তলায় ঢোকে একদল লোক। তারা তার পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের একটি কক্ষে আটকে রাখে। সে সময় খিজির খানকে অন্য কক্ষে নিয়ে হাত পা বেঁধে হত্যা করে পালিয়ে যায় তারা। বাংলাদেশে অনিরাপদ রাষ্ট্র নয় বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন বার্নিকাট। 2 বিদেশি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেছেন, বাংলাদেশকে এমন কিছুর ইঙ্গিত তারা আগেই দিয়েছিলেন। রাষ্ট্রদূতের মতে এই ধরনের সন্ত্রাসবাদ বাংলাদেশের অর্জনগুলোকে নষ্ট করার ইঙ্গিত। জানাচ্ছেন পান্থর রহমান। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত বৈঠক ডিক্যাব টকের অতিথি হিসেবে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট কথা বলেন দুদেশের বাণিজ্যিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নানা দিক নিয়ে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে আসে মূলত সাম্প্রতিক সময়ে 2জন বিদেশি হত্যাকাণ্ড নিয়ে। প্রশ্ন ওঠে, তবে কি বাংলাদেশ অনিরাপদ? জবাবে বার্নিকাটের সরল উত্তর, বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ এবং তাতে কোনো সন্দেহ নেই। তবে পরপর প্রায় একই রকম ভাবে 2 বিদেশি হত্যাকাণ্ড অস্বাভাবিক এবং তেমন কিছু যে ঘটতে পারে সেই তথ্য যুক্তরাষ্ট্রের হাতে ছিল। You may have noticed that when ISIL takes credit for, or Al-Qaeda for that matter, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে 2টি হত্যাকাণ্ডেরই ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে আইএস। আমাদের খতিয়ে দেখতে হবে সত্যি তারা এটি ঘটিয়েছে কিনা। মার্কিন রাষ্ট্রদূত বলেন, শত্রুকে খাটো করে দেখা উচিত হবে না, কেননা সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, এদের কোনো সীমানাও নেই। We share information. Obviously, each agency here in Bangladesh has to pursue. আমাদের সবগুলো সোর্স থেকে পাওয়া গ্রহণযোগ্য তথ্যই আমরা বাংলাদেশকে সরবরাহ করেছি। সবকটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সে তথ্য বিনিময় হয়েছে। পুলিশও ঘটনা দুটির পর দারুণ তৎপর হয়েছে, আমাদের নিরাপত্তা দিচ্ছে। আমি মনে করি বাংলাদেশে আমরা নিরাপদ। নিরাপত্তা ইস্যুর বাইরে স্বভাবতই আলোচনায় আসে জিএসপি ইস্যুটি। জিএসপি ছাড়াই গত বছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি 4% বেড়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত আশা করেন দ্রুতই বাংলাদেশ জিএসপি ফিরে পাবে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে জাপানি নাগরিক হত্যায় ক্ষোভ জানিয়ে পূর্ণ তদন্ত দাবি করেছে জাপান সরকার। কুনিও হোশি হত্যার 2 দিনের মাথায় আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে পূর্ণ তদন্ত দাবি করেছেন জাপানের মন্ত্রী পরিষদের প্রধান সচিব ইয়োশিহিদে সুগা। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান তিনি। আমরা অবগত আছি আইএসের নামে স্বীকারোক্তি এসেছে। বাংলাদেশের পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। তদন্ত কাজ পরিচালনা ও তথ্য সংগ্রহে আমরা বাংলাদেশ সরকারকে সহায়তা করছি। জাপানি নাগরিক হোসি কোনিওর মৃতদেহ জাপান দূতাবাসে হস্তান্তরের সব প্রস্তুতি শেষ হয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ, সিআইডি, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। হত্যাকারী শনাক্ত করতে বিভিন্ন পয়েন্টে রেড অ্যালার্ট জারি সহ সীমান্ত এলাকায় কঠোর নজর রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এহসানুল হক সুমনের ভিডিও চিত্র নিয়ে মৃণাল আফরের রিপোর্ট। রংপুরে জাপানি নাগরিক হত্যার রহস্য উদ্ঘাটনে এখনো কুল কিনারা মেলেনি, তবে তদন্ত এগুচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত কাজে খুনিদেরকে চিহ্নিত করা, তারা যে সমস্ত ট্রান্সপোর্ট ইউজ করেছে তাদের এগুলো শনাক্ত করা, সব কাজগুলো চলছে। সব দিক দিয়ে আমরা চেষ্টা করছি এগুলো উদ্ঘাটন করার। বিষয়টি যেহেতু এখনো তদন্তাধীন আছে, এর বেশি আসলে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না। হত্যাকাণ্ডের স্থান সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন র্যাব গোয়েন্দা বিভাগের পরিচালক কর্নেল আবুল কালাম আজাদ, রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জাপানি ফরেনসিক চিকিৎসক কোর্সিয়া মরিটার উপস্থিতিতে কুনিওর মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ জাপানি দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের প্রস্তুতি শেষ করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পোস্টমর্টম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং লাশ এখন রংপুর মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের লাশ ঘরে আছে। জাপানি কর্তৃপক্ষ যে কোনো মুহূর্তে লাশ গ্রহণ করবেন এবং আমরা লাশ
হস্তান্তর করার জন্য প্রস্তুত। হত্যাকারী শনাক্ত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টে রেড অ্যালার্ট জারি এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার জাপানি নাগরিক হোশি কুনিও তার কৃষি প্রকল্পের কাছে মাহিগঞ্জের আলুটারি এলাকায় গেলে মোটরসাইকেলে আসা কয়েকজন মুখোশধারী তাকে গুলি করে হত্যা করে। মেরিনা লাভলি, চ্যানেল আই, রংপুর। চট্টগ্রামের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকা থেকে জেএমবি সামরিক শাখার প্রধান সহ 5 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে হাতে তৈরি গ্রেনেড, অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালানোর সময় জেএমবির সদস্যরা হাতে তৈরি গ্রেনেডের বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। সে সময় পুলিশ তাদের ধরে ফেলে। পরে গ্রেনেড, অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক সহ তাদের গ্রেফতার করা হয়। গোলাবারুদ সরানোর সময় বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেয় পুলিশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার পথে হাঁটল ক্রিকেট সাউথ আফ্রিকা। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সাউথ আফ্রিকার নারী দলের সফর স্থগিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। প্রতিকূল পরিস্থিতি সৃষ্টির জন্য এক বা একাধিক পক্ষের ষড়যন্ত্র আছে উল্লেখ করে দ্রুত সমস্যা কেটে যাবে বলে আশা করছেন বিসিবি সভাপতি, জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। মাস তিনেক আগেই বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে গিয়েছিল সাউথ আফ্রিকার পুরুষ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের অবিস্মরণীয় জয়ের রেশ কাটতে না কাটতেই সেই সাউথ আফ্রিকা থেকেই এলো দুঃসংবাদ। 15ই অক্টোবর থেকে প্রোটিয়া নারী ক্রিকেটারদের বাংলাদেশ সফর স্থগিত করেছে তারা। আর চিঠি চালাচালিতে নয়, 9ই অক্টোবর দুবাইয়ে আইসিসি সভায় অন্যান্য দেশগুলোর কাছে বাংলাদেশের প্রকৃত অবস্থা উপস্থাপন করে সমস্যার সমাধান চাইছে বিসিবি। ওরা যেহেতু একটা কনসার্ন পাঠিয়েছে এবং জানতে চেয়েছে, তখন আমরা দেখলাম যে এখানটায় আমরা এখন একটা বলে দিব, তারপর ওরা একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সামনাসামনি বসে কথা বললেই ভালো হবে, কারণ আসলে ওদের জন্য ওরকম কোনো সিকিউরিটি প্ল্যান আমাদের তৈরি ছিল না। এখন ওরা কি ধরনের সিকিউরিটি প্ল্যানের চিন্তা ভাবনা করছে জানতে পারলে আমরা ওইভাবে তখন দেখবো। আমরা এটা দিতে যদি পারি অবশ্যই দিব। অ্যালার্ট বা ভীতি বা যে ধরনের একটা জিনিস ছিল, আস্তে আস্তে আমার ধারণা এটা আর 4-5-7 দিনের মধ্যে জিনিসটা শেষ হয়ে যাওয়া উচিত। বিসিবি সভাপতি বললেন, দেশি বিদেশি এক বা একাধিক পক্ষ বিশেষ পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের ক্রিকেটকে বহির্বিশ্বে হেয় করার ষড়যন্ত্র করছে। এটা আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেটকে টার্গেট করে করা হয়েছে। আমার ধারণা ষড়যন্ত্র ডেফিনেটলি হচ্ছে, নাহলে এভাবে হওয়ার কথা না, এটাতে কোনো সন্দেহ নাই। এটা দেশীয় কোনো একটা ঘটনা এবং এটার সাথে বাইরের যোগসূত্রতা আছে কিনা আমি এখনো জানি না। 2 বিদেশি কোচ স্টুয়ার্ট কার্পিনেন এবং রিচার্ড হ্যালসেল ছুটির আবেদন জানিয়ে স্বদেশে ফিরে যাওয়ার ব্যাপারেও মন্তব্য আছে বিসিবির। না, ছুটি চেয়েছে জানি আমি, এবং আমার যতটুকু আমি কালকে রাত্রি শুনেছি এবং আমার প্ল্যান ছিল আজকে কথা বলবো, কিন্তু চলে গেছে এটা কিন্তু এখনো জানি না, এটা আমি এখনো শুনিনি। আগামী বছরের শুরুতে বাংলাদেশে নির্বিঘ্নে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে আশাবাদী বিসিবি। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। নারী এবং শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় আত্মসমর্পণের পর ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে শাহাদাত হোসেনের আইনজীবীরা জানিয়েছেন উচ্চ আদালতে আপিল করবেন তারা, জানাচ্ছেন শামসুদ্দোহা পান্না। শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মিরপুর থানার মামলায় জামিন আবেদন নিয়ে সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির হন ক্রিকেটার শাহাদাত হোসেন। তবে তার জামিনের বিরোধিতা করেন বিভিন্ন মানবাধিকার সংস্থার আইনজীবীরা। শুনানিতে 2 ঘন্টা চলে যুক্তিতর্ক। বিজ্ঞ আদালত আসামির প্রতি সুস্পষ্ট অভিযোগ আছে, এজাহার নামী আসামি, ইভেন ভিকটিমের বাজদা জবানবন্দির প্রত্যেকটা লাইনে লাইনে এই আসামির কথা অভিযোগ বলা হয়েছিল, যার কারণে সার্বিক বিবেচনায় এই আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। ভিকটিম মাহফুজা হেবিকে যখন আমরা পাচ্ছিলাম না, মানে আসামি শাহাদাত পাচ্ছিল না, যখন ইনফরমেশন জানতে পারছে, উনি সাথে সাথে মিরপুর মডেল থানায় একটি জিডি দায়ের করেন যে আমাদের কাজের মেয়ে ছিল ভিকটিম মাহফুজা আক্তার হেপি, তাকে আমরা পাচ্ছি না। আমরা আইনগত প্রক্রিয়ার মধ্যে আছি। জাতীয় দলের খেলোয়াড় হয় শাহাদাত হোসেনের জন্য কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। যদিও সে বাংলাদেশের সুনাম করে থাকে, কিন্তু তার বিনিময়ে সে কিন্তু একটি ভিকটিমকে নির্যাতন করার মতো অধিকার, মানবাধিকার লঙ্ঘন করা, সেটা কোনো আইন বা রাষ্ট্রের বা বিশ্বের কোনো আইন তাকে সহায়তা করবে না। তিনি সবসময় একটা লিমিটেশনের মধ্যে থাকতে হয়। সুতরাং যে ঘটনাগুলো বলা হয়েছে সেই সময়গুলোতে আমার অবগত হওয়ার কথা নয়। রোববার একই মামলায় গ্রেপ্তার তার স্ত্রী
জেসমিন জামান নৃত্যকে কারাগারে পাঠান আদালত। শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে গত 6 সেপ্টেম্বর সাদত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। খুলনার শিশু রাকিব হত্যা মামলায় 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। মামলাটি দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত জানিয়ে 11 অক্টোবর সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ ঠিক করেছেন খুলনা মহানগর ভারপ্রাপ্ত দায়রা জজ দিলরুবা সুলতানার আদালত, জানাচ্ছেন সাদি ওমর। 3 আগস্ট খুলনার টুটুপাড়ায় শরীফের গ্যারেজে পেটে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় শিশু রাকিবকে। 3 সপ্তাহের মাথায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 22 সেপ্টেম্বর রাকিব হত্যা মামলার অভিযোগ আমলে নিয়ে 5 অক্টোবর চার্জ গঠনের দিন ঠিক করেছিলেন আদালত। নির্ধারিত দিনে অভিযোগ গঠনের পাশাপাশি 11 অক্টোবর থেকে প্রতি সপ্তাহে 5 কার্যদিবস সাক্ষ্য গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিচারক। মামলাটার চার্জ গঠনের জন্য ডেট ছিল এবং আসামিরা যেহেতু সবাই হাজতে আছে এবং সব মামলা আমাদের যথাযথভাবে চার্জশিট চলে আসছে, এ কারণে আজকে চার্জ গঠন হয়ে গেল এবং এই মামলাটা আমরা কোর্টের সাথে কথা বলে যে এটা ওই দ্রুত বিচারের মতোই আমরা যত তাড়াতাড়ি পারি মামলাটা নিষ্পত্তি করবো। এই জন্য 11 তারিখ থেকে কন্টিনিউয়াসলি 5 দিন পর 5 দিন, মানে সপ্তাহে 5 দিন এই মামলার সাক্ষীর জন্য থাকবে এবং এভাবেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মামলা শেষ না হয়। মামলাটি দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শিশু রাকিবের পরিবার। মামলাটা দ্রুত বিচারক, আমি এটাই চাচ্ছি। আমার দাবি আমি ফাঁসি চাই তাদের, যাতে আমার মতন আর অন্য ভাইদের মতন যেন কোন সন্তান যেন না হারাতে, সেই ব্যবস্থা আমি সরকারের কাছে এবং আইনজীবী ভাইদের কাছে এইটুকুই চাচ্ছি। অভিযোগ গঠন করে বিচার শুরুর সময় কাঠগড়া ছিল 3 আসামি, শরীফ, মিন্টু এবং বিউটি। সাদিয়া ওমর, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ওয়েস্টার্ন ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন থাকছে। সিরিয়ায় আসাদ বিরোধীদের ওপর নতুন করে রাশিয়ার বিমান হামলা আইএস দমন অভিযান বলে দাবি। এবং দেশের ক্রিকেটে সংকটের প্রভাব বিপিএল এ পড়বে না আশা টুর্নামেন্ট পরিচালনা পর্ষদের, খেলোয়াড় নিলাম 31 অক্টোবর।